দর্শক দেখুন, এবার যে খবর আপনাদেরকে দেখাবো, আইএসএফ করার অপরাধে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গেল। অর্থাৎ যে আবাস যোজনার বাড়ির তালিকা থেকে নাম বাদ গেল এক আইএসএফ কর্মী। একাধিক অভিযোগ এর আগেও দর্শক আপনাদেরকে দেখেছি, আইএসএফ করার অপরাধে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এবার যে অভিযোগ দর্শক উঠছে উত্তর 24 পরগনা, যে ঘটনাটি ঘটেছে, ভাইজানের দল করার কারণে আবাস যোজনার তালিকা থেকে বাড়ির তালিকা থেকে যে তালিকার লিস্ট আর কি, সেখান থেকে আইএসএফ করার অপরাধে নামটা দর্শক বাদ পড়ে গিয়েছে। ভয়ঙ্কর দর্শক অভিযোগ, যে দর্শক যে অভিযোগ উঠছে, ভাইজানের দল করার কারণে আবাস যোজনার যে লিস্ট দর্শক ছিল, রাজ্য সরকার যে আবাস যোজনার বাড়ির তালিকা দিয়েছিল, যে আবাস যোজনার ঘরেতে তালিকা দিয়েছিল, সেখান থেকে নাম বাদ পড়লো কাদের? আইএসএফ কর্মীদের। কারণ তারা ভাইজানের দল করে। দর্শক শুধু এটা নয়, কিন্তু ভরি ভরি যে অভিযোগ আমাদের কাছে উঠছে এই মুহূর্তে, সেই খবর আপনাদের দেখাবো, যে আইএসএফ করার কারণে, ভাইজানের দল করার কারণে আবাস যোজনার তালিকা থেকে নাম কাটা পড়ে গেল আর কি। দর্শক সেই খবর আপনাদেরকে প্রথম দেখাবো, বাকি বিস্তারিত আমরা আলোচনা করবো। চলুন সেই খবর দেখে নেওয়া যাক। এবার আইএসএফ করার অপরাধে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার দেগঙ্গায়। তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন আইএসএফ কর্মীদের একাংশ। পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক অভিযোগের সত্যতা স্বীকার করলেও মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যার 50 বিঘে সম্পত্তি, দোতলা বাড়ি, আমাদের টোটাল পাড়ার মধ্যে যে আদি বড় লোক তারা পাচ্ছে ঘর। আমরা বিরোধী পার্টি করছি বলে আমাদের লিস্টে নামগুলো যাচ্ছে, আধা রাস্তায় গিয়ে আমাদের লিস্ট গুলো দেখে দেখে ফেলে দিচ্ছে। একদিকে বঞ্চনা, একদিকে স্বজন পোষণ। আবাস প্রকল্পে এমনই অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক আইএসএফ কর্মী সমর্থক। তাদের অভিযোগ, বিঘা বিঘা জমি বাড়ির মালিকদের নাম এসেছে আবাস যোজনার তালিকায়, অথচ যারা প্রকৃত দাবিদার বিরোধী দলের সমর্থক হওয়ায় বারবার আবেদন করেও ঘর পাননি তারা। যে ন্যায্য পানিয়াওয়ালা সে পাক সঠিক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু যে পাবার যোগ্য না সে পাচ্ছে, সেখানেই আবার ক্ষোভ দাঁড়িয়ে আছে। আমার কাছে 37টা অভিযোগ ছিল এরকম, তার মধ্যে 17টা ছিল যে যারা যোগ্য নয় তারা পাচ্ছে, তারা যোগ্য লিস্টে নাম আছে, আর যারা যোগ্য তাদের অযোগ্য লিস্টে নাম গেছে। এটাকেই আমি পরিদর্শন করলাম। পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ স্বীকার করলেও মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যারা অভিযোগ করেছিল একদম সঠিক অভিযোগ, তাদের ঘরের অবস্থা ভালো না, শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে তাদের নাম কেটে দিয়েছে তৃণমূল, এবং সেখানে একটা বড় লফার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের আবাস প্রকল্প নিয়ে রাজনৈতিক আকচাকচি চলছেই, কিন্তু প্রকৃত দাবিদাররা মাথার উপর পাকা ছাদ কবে পাবেন? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দর্শক দেখলেন যে আইএসএফ করার অপরাধে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়লো আর কি। দর্শক যে আবাস যোজনার বাড়ির তালিকা ছিল, সেখানে কিন্তু নাম বাদ পড়েছে। আর বাড়ি কারা পাচ্ছে? যাদের বিঘা বিঘা জমি রয়েছে, জল জমি আর কি, বিঘা বিঘা রয়েছে, যাদের দুতলা বাড়ি রয়েছে, দুতলা বাড়ি রয়েছে, তারা পাচ্ছে আবাস যোজনার বাড়ি। আর যারা নিরীহ, যারা পাবার যোগ্য, তারা পাচ্ছে না। যারা যোগ্য পাবার আবাস যোজনার বাড়ি পাবার যোগ্য, তারা পাচ্ছে না। আর যারা যোগ্য নয় তারাই পাচ্ছে। দর্শক যে অভিযোগ দর্শক আপনাদেরকে দেখালাম, যে অভিযোগগুলো দর্শক করছে খালি মাত্র ভাইজানের দল, শুধুমাত্র ভাইজানের দল করার কারণে তাদেরকে আবাস যোজনার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ দর্শক আমাদের কাছে আসছে। আর এই নিউজটা করেছে দর্শক এবিপি আনন্দ। দর্শক এই নিউজটা করেছে দর্শক। আমরা তো এসব খবর দেখালে আপনারা তো বলবেন ফেক খবর, ভুয়া খবর, তৈরি করা খবর, এসব আইএসএফের লোকেদের চক্রান্ত, তারা নিজেরা খবর বানাচ্ছে। আমরা এই মিথ্যে খবর দেখাই। এবিপি আনন্দ মিথ্যে খবর দেখায় না তো আপনাদের কাছে। আপনাদের এই চ্যানেল এবিপি আনন্দ আপনাদের হয়ে কাজ করে, শাসকের হয়ে। আর সেই এবিপি আনন্দ চ্যানেলের নিউজটা দর্শক করেছে গতকাল, যে খবরটা দর্শক আমাদের কাছে এসছে। এবিপি আনন্দ নিউজ পোর্টালের এই খবরটি তারা করেছে আর কি, যে বিরোধীদের বাড়ি দেওয়া যাবে না। যে অভিযোগ দর্শক আসছে বিরোধীদের, আমরা কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম উত্তর 24 পরগনা দেগঙ্গায় যে ঘটনাটি ঘটেছে, যে বিরোধীরা যারা করবে অ্যাকচুয়ালি তাদের ঘরটা দেওয়া যাবে না। শাসকে যারা রয়েছে দুতলা বাড়ি থাকলেও তারাই পাবে। যে অভিযোগ দর্শক আসছে, যদি তাদের দুতলা বাড়িও থাকে, ভরি ভরি বিঘা জমি থাকে, তারা দর্শক আবাস যোজনা তালিকার নাম থাকবে। কিন্তু যাদের এই ছাদ নেই, ছাদের নিচে থাকার জায়গা নাই, তারা পাবে না। কারণ তারা বিরোধী দল করে, তারা বিরোধী দল করে বলে
তাদের দেওয়া যাবে না, কিন্তু যারা এই শাসক মানে শাসকের গা ঘেঁষে আর কি দুতলা বাড়ি থাকলেও তাদেরকে দেওয়া হবে। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবে ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।